স্টুডেন্টরা যদি এখন চাঁদাবাজি মানে ছাত্র আন্দোলনের এনসিপি দেখায় যদি আর চাঁদাবাজি করে আমরা কি করব? হ্যাঁ, আমরা কিন্তু চাচ্ছি যে যেন চাঁদাবাজি না হোক, বাট স্টুডেন্টের এনসিপি দেখায় অনেকে চাঁদাবাজি করছে। রিজন হলো তারা ওই রকম পেয়ে গেছে, এখন কোনো নেই, রাজনৈতিক দল নেই। হ্যাঁ, এনসিপি যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত আমরা বলতে পারবো না। ভালো মানুষ হওয়া লাগবে। এটা যদি নিজের মধ্যে ভালো মানুষত্ববোধ না আনতে পারে তাহলে হবে না ভাই। মেন কথা হচ্ছে আমাদের হচ্ছে মনের মধ্যে, অ্যান্ড মানুষ যদি চায়, সে যদি খারাপ করবে তাকে কখনো আটকাতে পারবে না। দেশের মধ্যে প্রথমত বাংলাদেশের মানুষদের চেঞ্জ হওয়া লাগবে। আমরা যদি চেঞ্জ না হই, দেশ জীবনে চেঞ্জ হবে না। হ্যাঁ, মানুষ কোনো খারাপ কাজ করলে বোঝা যাবে। এখন আমি দাঁড়ায় আছি, আমি যদি খারাপ কাজ না করি তাহলে কিন্তু কেউ বুঝবে না। খারাপ কাজ করেছি, আমি এক জায়গায় চলে গেছি, তখন মানুষের চোখ পড়বে। মানুষ যখন চলে যায়, হুট করে উঠেছে, সে কিন্তু আগে থেকে হতো যে তার কোনো ভালো কোনো জায়গায় আছে, সে আস্তে আস্তে উঠতে পারবে, বাট এটা ছিল না। সে কিন্তু একদম নিম্নঘরের ছিল, হুট করে যখন একদম উপরে উঠে গেছে তাহলে ওই জিনিসটা চোখে পড়ার মতো। এই জন্যই বাংলাদেশের মানুষের চোখে পড়ছে, আর এনসিপি যারা ছিল তাদেরও চোখে পড়েছে। যে রিয়াদ, হ্যাঁ, সে কিন্তু খুব নিম্নঘরে ছিল, বাট এখন তারটা দেখেন, সে কিন্তু অনেক উপরে উঠে গিয়েছে। কারণ হচ্ছে সে চাঁদাবাজি নাই যেটাই করুক সে কিন্তু পাচ্ছে। হ্যাঁ, যেটা হচ্ছে সে পাচ্ছে, অনেক জায়গায় পাচ্ছে, গরিবরা কিন্তু পাচ্ছে না, অনেক স্টুডেন্টরা পাচ্ছে না, অনেক স্টুডেন্টরা কিন্তু এখনও ওইভাবে এস্টাবলিশ হতে পারছে না, বিকজ হচ্ছে এরকম চাঁদাবাজির কারণে আমরা অনেক জায়গায় পিছিয়ে গেছি। যেটা আমরা যেটা চেয়েছি, লাইক আমরা চেয়েছি হচ্ছে দেশের মানুষ সব স্টুডেন্টরা, যেটা হচ্ছে এখন আমাদের স্টুডেন্টদের কিন্তু অনেক জায়গায় ফেস করতে প্রবলেম হয়ে যায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাট আমরা কিন্তু এটা চাইনি। আমরা চেয়েছি স্টুডেন্টরা যেখানে যাচ্ছে ওইখানে যেন ভালো একটা জায়গায় থাকে, বাংলাদেশের মানুষরা যেন সবাই সুন্দর মতো বসবাস করতে পারে। বাট এখন কিন্তু বাংলাদেশের মানুষ সুন্দর মতো বসবাস করছে না। আমরা যেটা চেয়েছিলাম, যারা বিজনেসম্যান, যারা ব্যবসায়ী, তারা হচ্ছে সুন্দর মতো ব্যবসা করবে, সব কিছুর দাম মানে ওই রকম পাবে, বাট এখন পাচ্ছে না, হচ্ছে অনেক জায়গায় চলে যাচ্ছে। যেটা আমরা আগে যেটা করেছিলাম, যেটার জন্য আমরা করেছি, ওইটাই আবার ব্যাক আসছে। লাইক এখন যেটা বলি, মনে করেন রিয়াদ, সে যদি একটু যেটা আছে আমাদের যেটা লেভেল ছিল, তার লেভেলটা যদি হালকা উঠাইতে পারতো, এখন সুবিধা কিন্তু অনেক ধরনের আছে। বাট সে করেছে কি, সে চেয়েছে যে তার লাইফ লেগেসি করবে, তার এম্পায়ার ক্রিয়েট করবে, বাট এটা আমাদের ইচ্ছা ছিল না। আমাদের ইচ্ছা ছিল হচ্ছে আমরা যতটুকু আছি ততটুকু থাকবো, নিজের লাইফ কেন ঘুরবো না? নিজের লাইফ করার জন্য অনেক ধরনের বাংলায় সুবিধা আছে, বাট সে কিন্তু পারে নাই। সে চেয়েছে আমি নিজের সুবিধা দেখবো, অন্যের সুবিধার দরকার নেই। এটা কিন্তু আমরা কখনোই চাইনি। আমরা নেমেছিলাম হচ্ছে কোটা আন্দোলনের জন্য, কোটা যেন পায়, বাট এটা কিন্তু কোটা না, এখন অন্যভাবে যাচ্ছে, অন্যভাবে কোটা চলে যাচ্ছে। লাইক এখন মনে করেন যে আমি যদি চাই, হ্যাঁ, আমি ভালো জায়গায় কোনো জায়গায় যাব, আমি পাবো না, কারণ হচ্ছে অনেক জায়গায় চলে যাচ্ছে। যেমন স্টুডেন্টরা এখন যেটা করছে, স্টুডেন্টরা চাঁদাবাজি করছে। লাইক স্টুডেন্টরা যদি এখন চাঁদাবাজি মানে ছাত্র আন্দোলনের এনসিপি দেখায় যদি আর চাঁদাবাজি করে আমরা কি করব? হ্যাঁ, আমরা কিন্তু চাচ্ছি যে যেন চাঁদাবাজি না হোক, বাট স্টুডেন্টের এনসিপি দেখায় অনেকে চাঁদাবাজি করছে। রিজন হলো তারা ওই রকম পেয়ে গেছে, এখন কোনো নেই, রাজনৈতিক দল নেই। হ্যাঁ, এনসিপি যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত আমরা বলতে পারবো না। বাট আমরা এখন যতটুকু পারি ততটুকু পর্যন্ত আমরা ট্রাই করছি যে যেন চাঁদাবাজি না হয়। যেমন আমরা উত্তরে যেখানে চাঁদাবাজি হচ্ছিল, লাইক আমি কিন্তু ওখানে অফ করার ট্রাই করেছি। যেমন আমাদের সিনিয়র ভাইয়ারা আছে, তাদেরকে আমি জানিয়েছি যে এটা করা উচিত হবে না ভাইয়া, আমি একটু দেখেন। হ্যাঁ, আমি যেখানে পেরেছি, যেখানে দেখেছি চাঁদাবাজি হচ্ছে, আমি ওখানে যে আটকানোর ট্রাই করেছি। বাট এটা কিন্তু আমি একা করলে হবে না। হ্যাঁ, আর ব্যবসায়ীরা যেটা করে, ব্যবসায়ীরা এখন অনেক জায়গায় ভয় পেয়ে এখন বলতে চায় না। হ্যাঁ, ভয় পেয়ে তারা হচ্ছে নিজের ভিতরে ভয় রেখে বলতে চায় না। তারা যদি না বলে, দেশের মানুষ যদি আমাদেরকে সাহায্য না করে, আমরা কিন্তু পারবো না কিছু করতে। ভালো মানুষ হওয়া লাগবে। এটা যদি নিজের মধ্যে ভালো মানুষত্ববোধ না আনতে পারে তাহলে হবে না ভাই। মেন কথা হচ্ছে আমাদের হচ্ছে মনের মধ্যে, অ্যান্ড মানুষ যদি চায়, সে যদি খারাপ করবে তাকে কখনো আটকাতে পারবে না। দেশের মধ্যে প্রথমত বাংলাদেশের মানুষদের চেঞ্জ হওয়া লাগবে। আমরা যদি চেঞ্জ না হই, দেশ জীবনে চেঞ্জ হবে না। হ্যাঁ, মানুষ কোনো খারাপ কাজ করলে বোঝা যাবে। এখন আমি দাঁড়ায় আছি, আমি যদি খারাপ কাজ না করি তাহলে কিন্তু কেউ বুঝবে না। খারাপ কাজ করেছি, আমি এক জায়গায় চলে গেছি, তখন মানুষের চোখ পড়বে। মানুষ যখন চলে যায়, হুট করে উঠেছে, সে কিন্তু আগে থেকে হতো যে তার কোনো ভালো কোনো জায়গায় আছে, সে আস্তে আস্তে উঠতে পারবে, বাট এটা ছিল না। সে কিন্তু একদম নিম্নঘরের ছিল, হুট করে যখন একদম উপরে উঠে গেছে তাহলে ওই জিনিসটা চোখে পড়ার মতো। এই জন্যই বাংলাদেশের মানুষের চোখে পড়ছে, আর এনসিপি যারা ছিল তাদেরও চোখে পড়েছে। ঠিক অবশ্যই তারা পদক্ষেপ নেবে, যেমন সে কীভাবে করেছে। আর এটা হলো কি, এখন করলেও লাভ হবে না। মনে করেন আজকে একজন করলো, কালকে যদি তার মধ্যে যদি খারাপ কোনো মনোভাব থাকে, সে কিন্তু ঠিকই শেষ পর্যন্ত যে আবার সেই কাজেই যাবে।
এই জন্য আমার মেন কথা মনে হয় যে নিজের মতো মানসিক ভালোবাসাটা যেটা মানুষকে ভালোবাসা শিখতে হবে। হ্যাঁ, নিজেকে ভালোবাসা না, মানুষকে ভালোবাসা শিখতে হবে।